নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি শেয়ার করব চিলি পনির, পেঁয়াজ রসুন ছাড়া। যারা পেঁয়াজ রসুন পছন্দ করো না বা নিরামিষ দিনে বাড়িতে চাইনিজ খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো। আশা করছি নিরামিষ এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিলি পনির রান্না করি। দেখো, প্রথমে আমি পনির নিয়েছি। পনিরগুলো আমি চৌকা করে কেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর একটা ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ টমেটো কেচাপ, আর স্বাদ মতো লবণ, চিনি, গ্রেট করা আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি রিফাইন্ড অয়েল আর সয়া সস, আর নিয়েছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু ঘন করে নিতে হবে, বেশি পাতলা হলে কিন্তু হবে না। এবার পনিরের টুকরোগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কোট করে গরম তেলে ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এক এক করে পনিরের টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ভেজে নেব। পনিরগুলো আমি এবার উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো, এবার সব পনিরগুলো আমি এক এক করে এরমভাবেই ভেজে নেব। 2 পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি এবার বাদবাকি পনিরগুলো ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল কমিয়ে রেখে ওই তেলের মধ্যে 2 চামচ মতন তেল রেখে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নেব। ক্যাপসিকামটা এদিকে আমার ভাজা হোক, আমি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প জল মিশিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি। দেখো, 2 মিনিট আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তারপরে আমি দিয়ে দেব সয়া সস। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর চিনি। চিনি দিচ্ছি টেস্টের জন্য, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল। দেখো, জল দিয়ে আমি সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার আরেকটু আমি জল দেব।
দেখো আমার জল দেয়া হয়ে গেছে, জলটা দিয়ে আমি নেড়ে নিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। এবার দেখো 2 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে পুরো গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি পনির। দেখো 2 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার গ্যাস থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। খুবই সিম্পল, একদমই ঘরোয়াভাবে আজকের এই নিরামিষ চিলি পনিরটা বানিয়ে দেখালাম। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।